এই যে আপনাদের প্রধান চলে আসছে, দেখছেন তো মানুষটা ছোট, ভিতরে কিন্তু মাল আছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক। দিনের জন্য আল্লাহ কবুল করেছেন, গোটা বাংলাদেশ সফর করতেছেন, বাহিরেও প্রোগ্রাম করে থাকেন। দোয়া করি আল্লাহ হযরতে হায়াতের মধ্যে বারাকা দান করুক, করি আমিন। বাজান প্লিজ বাজান, দিলের কানটা লাগাইয়া দিন। এবার যখন নাকি যুদ্ধ চলতেছে, এবার সাহাবীরাও যুদ্ধ করেন। নবী আমার উহুদের প্রান্তরে পদার্পণ করলেন। নবী আমার যুদ্ধ করতেছেন, করতে করতে একটা পর্যায়ে নবীর মাথা মুবারকে এক বেঈমান আঘাত করে দেয়। রাসূল আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে জমিনে রক্ত পড়তেছে। দাঁত মুবারক রাসূলের শহীদ হয়ে গেছে। রক্তগুলো বেয়ে পড়ে পড়ে পা মুবারক জুতার সঙ্গে আটকে গেছে। নবী আমার এত পরিমাণ রক্ত বের হতেছে, জমিনে পড়ে পড়লেন, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এই দিক দিয়ে কে জানি গো গোটা মদিনার শহরে এলান করে দিছে, কুতিলা মুহাম্মদ। ও মদিনাবাসী শুনছনি, মদিনার নবী আর নাই, মদিনার নবী শহীদ হয়ে গেছে। একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এ বন্ধু কে জানি এলান করে দিয়েছে মদিনার নবী আর নাই, মদিনার নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। রসুলকে কতল করে দেওয়া হয়েছে। গোটা মদিনাতে এই আওয়াজটা যখন ছড়িয়ে দিয়েছে, এই দিক দিয়া কিতাবের বর্ণনায় পাওয়া যায় রসুলের সাহাবী হযরতে হানজালা গভীর রাত্র যখন শেষের দিকে চলে আসলেন, সুবে সাদেকের শেষের দিকে যখন চলে আসলেন, হযরতে হানজালা নাপাক শরীরে গোসল করার জন্য যখন গোসলখানায় গেলেন, এ বন্ধু হযরতে হানজালা বিবির ডাক দিয়া কই, বিবি রে আমার হাতে গামছা দাও আর লুঙ্গি দাও, আমার জন্য কিছু পাত্রে পানি উঠায় দাও। বিবি সুন্দর করে হাতে গামছা লুঙ্গি দিয়া দিলেন, বিবি মোহাব্বত করে পানি উঠাই দিলেন। কেবলমাত্র হানজালা যখন গোসলখানায় গেলেন গোসল করার জন্য, কে জানি আওয়াজ করতেছে, এলান করতেছে, আর বলতে লাগলো কুতিলা মুহাম্মদ, মদিনার নবী আর মদিনায় নাই, নবীকে কতল করে দিয়েছে বেঈমানেরা। এ বন্ধু এই খবরটা হযরতে হানজালা পাইয়া আর টিকতে পারে নাই। সঙ্গে সঙ্গে হানজালা বিবির ডাক দিয়া কয়, মোহাব্বতের বিবিরে, ও আমার প্রাণের বিবি, নাও তোমার গামছা আর লুঙ্গি নিয়া নাও, আমার হাতে প্রয়োজনে নাঙ্গা তরোয়াল তুলে দাও। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله জবানটা করে ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা লা ইলাহা জোর লা ইলাহা এই কালেমা মানবে যারা নসিব হবে মরণ বেলা এই কালেমা মানবে যারা নসিব হবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার
তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। বাজান খারাপ লাগছে? বলেন খারাপ লাগতেছে? আলোচনা তো শুরুই করি নাই। রজব মাস, ঠিক কিনা বলেন? মেরাজের মাস, রসুলকে নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। চলবে তো? না কোনো বাধা আছে? রসুলের আদর্শ বিষয়ে আলোচনা করা হবে, কারো কোনো বাধা আছে? কোনো কষ্ট আছে? আল্লাহ তৌফিক দান করুক, করছি আমিন। সর্বপ্রথম ভূমিকা ছাড়াই লম্বা করব না, এই মজমাতে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, এর জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। অনেকে আলোচনা করেছেন, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত বহু আলোচক আলোচনা করেছেন। মঞ্জুর হক সাহেব সহ, মুজাম্মেল হক সাহেব সহ আর অনেক ওয়াইস আলোচনা করেছেন, আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয় হলো আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার মহাব্বতের একজন বন্ধু ভাই মাওলানা আবু হানিফ জিহাদি সাহেব, অত্যন্ত ভালো বিজ্ঞ একজন আলেম ও প্রজ্ঞাবান একজন আলেম, আপনাদের এই এলাকার কৃতি সন্তান। আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক, করছি আমিন। এই মজমাতে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকর আদায় হবে কার? আরো জোরে পড়ুন কার? জবানটা ছেড়ে দিয়ে বলুন তো, এই জমিন কার? আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? গোটা কুল কায়নাত কার? এই জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? এই জমিনে সেজদা চলবে কার? এই জমিনে আইন চলবে কার? কোন স্বৈরাচারের গণতন্ত্র চলবে না, ঠিক কিনা বলে? কোন লেনিন কালমার্সের গণতন্ত্র চলবে না, ঠিক কিনা বলে? কোন ফেসিবাদীর আদর্শ এই জমিনে চলবে না, ঠিক কিনা বলে? এই জমিনে কোন স্বৈরা শাসক আর দেওয়া হবে না, ঠিক কিনা বলে? এই জমিন আল্লাহর উর্বর জমিন, এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, কুরআন আল্লাহ, জমিনে আইন চলবে শুধু একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, করছি আমিন। এই ভুল আমরা আর করতে চাই? গণতান্ত্রিক লাইনে পার্লামেন্টে আর স্বৈরাচারদেরকে বসাইতে চাই না, ঠিক কিনা বলেন? যারা ইসলামটাকে দুমড়ে মুচড়ে দেয় তাদেরকে আর বসাইতে চাই না, ঠিক কিনা বলে? যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, নায়েবে রাসূল আহলে হক উলামায়ে কেরামদেরকে যারা নির্যাতন করে, স্টিম রুলার চালিয়ে দেয়, একের পর এক রিমান্ডে নিয়ে যায়, নায়েবে রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, আহলে হক সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যারা, তাদের বিরোধিতা যারা করবে তাদের পক্ষে আমরা নাই, ঠিক কিনা বলে? আমরা তাদের পক্ষে আছি, তাদের মতে আছি। যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম আইন বাস্তবায়নের পক্ষে আছে, রাসূলের আদর্শ বাস্তবায়নের পক্ষে আছে, ঠিক কিনা বলে? আমরাও তাদের পক্ষে আছি, তাদের জন্য জিহাদ জীবন দিতে তৈরি, ঠিক কিনা বলে? লম্বা করতে চাই না, যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ স্বয়ং দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও ফেরেশতা, যাও আমার হাবিবে প্যার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে ওহি আয়াতখানা নিয়ে যাও, বলো নবী, দুনিয়ার আপনার উম্মত, আপনার মানুষ যদি জান্নাত পেতে চায়, আমি আল্লাহকে যদি পেতে চায়, আমি আল্লাহকে পাওয়ার যে মাপকাঠি, সেটা লেনিনের আদর্শ নয়, স্বৈরাচারের আদর্শ নয়, ফেসিবাদীর আদর্শ নয়, কোনো স্বৈরা শাসকের আদর্শ নয়। আল্লাহ সরাসরি আয়াতে বলেন, ও নবী আমার,
আপনি শুনে রাখুন, জেনে রাখুন, এই মেসেজ আপনার উম্মতের জন্য ফরওয়ার্ড করে দেন। মেসেজ হলো একটাই, আমি আল্লাহকে পাওয়ার মাপকাঠি, জান্নাত পাওয়ার মাপকাঠি রসুল আপনার আদর্শ, মুহাব্বত, ইতাআত বাস্তবায়ন, ঠিক কিনা বলেন? আল্লাহ এখানে অন্য কিছু বলেন নাই। আল্লাহকে সরাসরি পাওয়ার জন্য আল্লাহ বলেন নাই যে তোমরা শুধু আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে সিজদা করো, আমি আল্লাহকে পেয়ে যাবা, এরকম আয়াত আল্লাহ নাজিল করেন। আল্লাহ নিজে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও, একটা মাপকাঠির প্রয়োজন। যেই মাপকাঠিটা হলো রাহমাতুল্লিল, কথা বলে না, রাহমাতুল্লিল আলামিন। রসুলের আদর্শ সুন্নত ছাড়া আমার মাওলাকে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাবাজি, অনেত্রকোনার মুসলমান ভাইরা আমার, আমি জানি আপনারা কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ। এ বন্ধু, আপনারা রসুলের আদর্শের প্রেমিক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। এ বন্ধু, ও পর্দার অন্তরালের মায়েরা, ও যুবক ভাইরা রে, আজকে এত সুন্দর আলোচনা, এত সুন্দর ময়দান সাজিয়েছি। আজকে আমরা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, এই যুবক ভাই, বলা যায় না, বলা যায় না মালাকুল মউত আজরাইল কখন কার দ্বারে চলে আসে, ঠিক কিনা বলে? এ বন্ধু, এই প্রাণের যুবক ভাইরা রে, আজকে তুমি যদি এমন একটা মুহূর্তে যদি তুমি টেলিভিশন নিয়ে বসে থাকো, হাতে মোবাইল ফোন নিয়ে যদি বসে থাকো, অশ্লীল মুভি নিয়ে যদি বসে থাকো, আইপিএল আর বিপিএল এর আসরে তুমি যদি বসে থাকো, ওই মুহূর্তে মালাকুল মউত যদি আজরাইল আসিয়া যায়, বাজান তোমার কপালে জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? আর আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার উম্মত, ও সাহাবীরা রে, আমার গোটা উম্মতদেরকে জানাই দাও, যেই সমস্ত উম্মতেরা ওই সমস্ত মজলিসে বসিয়া যাবে, যেই মজলিসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়, নায়েবে রাসূল আহলে হক উলামায়ে কেরাম উপস্থিত হয়ে যায়, যেই মজলিসে দিনের দিক নির্দেশনামূলক কথা বলা হয়, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার বাটু ওই জমিন সাধারণ কোন জমিন নয়। আল্লাহ বলে, ও নবী, আপনার উম্মতকে জানাই দেন, জানাই দেন, ও নবী গো, যেই জমিনে কোরআন থেকে কথা বলা হয়, যেই জমিনে রাসূলের আদর্শের বিষয়ে কথা বলা হয়, ওই জমিন সাধারণ জমিন নয়, সাধারণ জমিন নয়। আল্লাহ জানাই দেন, আমি আল্লাহ কোরআনের বরকতে, আমি আল্লাহ ওই জমিনটা জান্নাতের জমিন বানাই দেই। আর আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার, জবানটা ছেড়ে পড়েন না আল্লাহু আকবার। এ বন্ধু, শুধু তাই নয়, তাই নয় যুবকেরা রে, আল্লাহ ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, ওই মজলিসে যদি কেউ বসিয়া যায়, মোহাব্বতের সঙ্গে বসিয়া যায়, আদবের সঙ্গে বসিয়া যায়, কোরআন শ্রবণ করি, হাদিস যখন শ্রবণ করতে থাকে, আমার আল্লাহ জানায় দেন, ও
ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। ওই সমস্ত নেত্রকোনার দুর্গাপুর মাইজপাড়ার মানুষগুলো যারা কোরআনের মজলিসে বসে গেল, হাদিসের মজলিসে বসে গেল, আহলে হক উলামায়ে কেরামদের সঙ্গে বসে গেল, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। একটু আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার, একটু জবান ছেড়ে পড়েন না আল্লাহু আকবার। এ বন্ধু বলতেছিলাম গভীর খেয়াল করেন বাজানো। এ বন্ধু দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে, এই দুনিয়া থেকে বিদায় নিব মাওলার হুকুমে। এ বন্ধু নবী আমার দুনিয়াতে আসছেন মাওলার হুকুমে, বিদায় নিছেন মাওলার হুকুমে। জিন্দেগি কাটাইলেন 63 বছর জিন্দেগি। এ বন্ধু আল্লাহ জানাই দেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার পাঠাবার উদ্দেশ্য কি, তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলাম, কেন পাঠাইলাম জানোনি, জানোনি? আমি আল্লাহ দুইটা মিশন নিয়ে তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম। বলেন কয় মিশন? কথা বোঝেননি আমার? একটু জবান ছেড়ে বলেন কয় মিশন পাঠাইলেন? দুইটা মিশন নিয়ে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এক নাম্বার মিশন হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানায় দেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠাইলাম? এক নাম্বার আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন? আরো জোরে কি করার জন্য? কথা কয় না। কার ইবাদত? জবান ছেড়ে বলেন, বলেন কার ইবাদত? আপনারা ওয়াজ করবেন, আমি শুনবো। আপনারা যদি ওয়াজ বন্ধ করে দেন আমার ওয়াজ কি হয়ে যাবো গা? বন্ধ হয়ে যাবো। লাগাতার প্রোগ্রাম, গতকালকে সেই বগুড়া নওগাঁ থেকে প্রোগ্রাম করে এখানে আসছি আপনাদের ভালোবাসার মহব্বতের কারণে। আগামীকালকে আবার নরসিংদী প্রোগ্রাম লাগাতার করতেছি। এই যে গলা, এটা কার দেওয়া? বলেন, বলেন বাজান কার দেওয়া? ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয়। আল্লাহ যদি তৌফিক দান করেন, বেশি লম্বা না, 26 ইঞ্চি হুজুর আসতেছেন, উনি আলোচনা করবেন। উনি আসার আগ পর্যন্ত যে টাইমটা পাবো, ওই টাইমের মধ্যে দিক নির্দেশনামূলক কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, করছি আমি। তো বাজান বলতেছিলাম, দুই মিশন নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এক নাম্বার হলো মাওলার ইবাদত। কার ইবাদত? বলেন, বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত। সেজদা কার চলবে? আর বর্তমান চলে কার? বর্তমান চলে কার? মাওলার সেজদা দেই তো আমরা, নাকি সেজদা আবার কবরে দেই? কেউ মাজার মোজার আসেনি এদিকে? আছে, আছে আলহামদুলিল্লাহ। যে সব বনাসটা এইগুলো করে, ঠিক কিনা কন? ইসলাম দ্বারা ধ্বংসই করে দিছে একবার, ঠিক কিনা? মানুষরে নেক্সট সুরতে দোকা। কি সুরতে দোকা কয় না? কি সুরতে? নেক্সট সুরতে দোকা দেয়। কয় দেখবেন, কয় আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ঠিক কিনা? কয় না, কয় না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ও আমায় নতুন বাসর গড়েতে শোয়াইবা যখন, আমায় নতুন বাসর গড়েতে শোয়াইবা যখন, পাক পাঞ্জাতনের দনির আওয়াজ শোনায় তখন। ঠিক কিনা কর? মইরা দেখ ফিরিস্তারা জোতার ফিডা করবো, ঠিক কিনা বলেন? পাক পাঞ্জাতন দিয়ে যদি রসুলের মোহাব্বত আর মাওলারে পাওয়া যাইতো, তাহলে দুনিয়ার সব মানুষ পাক পাঞ্জাতনের ট্যাবলেট বানায় খায় মরতো, ঠিক কিনা কর? কপালে লিখে দেওয়ার তো দূরের কথা, ঠিক কিনা? নেক্সট শুরুতে দোকা। কই যখন আমি
মরমু মানে নতুন বাসর ঘরে, মরবো তারা নতুন বাসর ঘর সাজাই দিবে। ওই দিন আমার কানে পাঞ্জাতনের ধ্বনির আওয়াজ শোনায়ও। কি এর আওয়াজ? নাউজুবিল্লাহ পড়বেন না। পাঞ্জাতনের ধ্বনির আওয়াজ দিয়া তারপরে আমার কবর দিও। কত বড় জাহেল আর মূর্খ হলে এই সমস্ত কথা তারা বলতে পারে। নামের আগে আবার মুফতি মুহাদ্দিসও লাগায়, কি জালালি ফালালি জানি ফাল ফারে তাহেরি মুহেরি আছে না কতগুলা। ইসলামটারে একবারে নষ্ট করে দিচ্ছে এরা, ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ড আলেমদের কাছ থেকে আমরা বিতরত থাকতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুক, করছি আমিন। আমরা কোনো প্রপাগান্ডায় কান দেব না, আমরা সচ্চার মুসলমান, ঠিক কিনা? এখন তো মুসলমান হুঁশিয়ার হইছে ঠুস খাইয়া, ঠিক কিনা? কোন 16 বছর মানুষ কিছু করতে পারে নাই, বুঝতেই পারে নাই ইসলামটাকে যে কি পরিমাণ কি পর্যায়ে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এখন আমরা বুঝতে পারতেছি, ঠিক কিনা বলেন? যারা আলেম দ্বীনের দাঈ, যারা ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়, কোরআনের দাওয়াত দিয়ে বেড়ায়, আর তাদের জবান যারা বন্ধ করে দেয়, এই কালিমার দাওয়াত ইসলামের প্রচার করবে কারা, ঠিক কিনা বলে? বহু চালাকি করছো, দুপুরে লাঞ্চ করার সুযোগটা তোমার কপালে জোড়ে নাই, ঠিক কিনা বলে? মাত্র 30 মিনিট সময় চাইছে। 30 মিনিট টাইম। আমি একটু জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে চাই। সেনাবাহিনীরা বলতেছে আপনাকে 30 মিনিট সময় দেওয়া হলো, এই ভিতরে দুপুরে লাঞ্চ করবেন না বক্তব্য দিবেন নাকি প্লেন দিয়ে ভাগবেন, আপনার ডিসাইড করেন, ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত দুপুরে রান্না বান্না হয়েছে, খাবার খাইতে পারে নাই, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে, সব রেখেই পিছনের রাস্তা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান বলে গেলে চলবে না। শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, 16 বছর যারা অত্যাচার করেছে, 16 বছর ইসলামের কথা যারা বলতে দেয় নাই, তাদের দুপুরে খাবারটা কপালে জুড়ে নাই, পিছনের রাস্তা দিয়ে তাদেরকে পলাইতে বাধ্য করেছে বাংলার মুসলমান, ঠিক কিনা বলেন? আগামীতে যারা যাবেন আপনাদেরকে আমরা এই মেসেজ দিতে চাই, 16 বছরের গণতন্ত্র মুখস্থ শিক্ষা অর্জন করে তারপরে যায়, ঠিক কিনা বলেন? এখন তো একদল বের হয়ে গেছে, আগে এরা খাইছে, এখন আরেক দল খাওয়ার লেগে রেডি। কথা কয় না? খাওয়ার জন্য রেডি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, পড়ছি আমিন। ওই দিকে যাব না। আমরা গণতান্ত্রিক বিরুদ্ধে কথা বলি না, পার্লামেন্টের বিরুদ্ধে আমরা কথা বলি না, প্রেসিডেন্টের বিরুদ্ধে আমরা কথা বলি না। তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা, এটা আমাদের কাজ নয়। কিন্তু আমাদের কাজ হয়ে দাঁড়ায় তখন ইসলামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি বক্তব্য দেয়, ঠিক কিনা বলে? ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে? শাহজালালের পুণ্যভূমি, এই ভূমিতে ইসলামের বিরুদ্ধে কোনো কুচক্র মহল যদি কথা বলে, তার জিহ্বা টেনে বের করে রাস্তার কুকুরকে দিয়ে নাস্তা খাওয়াতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমার মুসলমান ইমানি দাবি, রাজনৈতিক কোনো দাবি, ইমানি দাবি। এটা আমার গায়রতে লাগে। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমার সামনে রাসূলকে নিয়ে অকট্য ভাষায় গালিগালাজ করবা, তোমার জিহ্বা আমি কেটে দিব। কথা বলেন, ঠিক কিনা? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরে বাজান, মদিনার মোহাব্বত আছে তো? দিলে মোহাব্বত আছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, ঠিক কিনা? ও মদিনারে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে
কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ঠিক কিনা ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে খারাপ লাগে চলবে কতক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ বলতেছিলাম বাজান মদিনার প্রেম মদিনার মোহাব্বত অন্তরে দরকার আছে না নাই আর আল্লাহ তো নিজেই বললেন মদিনার মোহাব্বত আর মদিনাওয়ালার আদর্শ যদি কারো দিলে না থাকে ওই ব্যক্তি তো জান্নাত পাবে না আল্লাহকে পাবে না ঠিক কিনা বলেন মাওলাকে না যদি পাই জান্নাত পাবো আমরা বলেন পাবো তাহলে এক নম্বর শর্ত হলো রসুলের সুন্নত ইতাআত করতে হবে ঠিক কিনা বলেন রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরামরা দেখেন হযরত আবু বকর হযরত ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন প্রত্যেকটা সাহাবীদের ইতিহাস জীবনী পড়ে দেখবেন প্রত্যেকটা সাহাবী দুনিয়াতে যতদিন জীবিত ছিল হাতে কালিমা অর্জন করার পরে বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত তারা যতদিন এই জমিনে ছিল ততদিন একটা মিশন নিয়ে কাজ করেছে সেটা হলো রসুলের মহব্বত আর রসুলের আদর্শ বাস্তবায়ন করা ঠিক কিনা বলে রসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন করা একটাই মিশন ছিল সাহাবায়ে কেরামদের ঠিক না কত জেহেন জীবন বিলীন করে দিয়েছেন কত সাহাবীর ইতিহাস বলবো তবে একটা সাহাবীর ইতিহাস আজকে বলে যায় দেখেন বাজান চোখের একটা ফোঁটা পানি পড়ে কিনা দিলটা নরম হয় কিনা আপনি আমিও তো নবীর উম্মত তারা তো যেই কোরআন পড়তেন আপনি আমিও সেই কোরআন পড়ি তারা যেই নবীর উম্মত আপনি আমি সেই নবীর উম্মত পার্থক্য হলো এতটুকু সাহাবায়ে কেরাম জীবন দিয়ে নবীকে মহব্বত করছে আর পার্থক্য আমাদের বলা এতটুকু আমাদের চোখের সামনে রসুলকে অকট্ট ভাষায় গালিগালাজ করে বেঈমান রসুলের আদর্শ নিয়ে বেঈমান কথা বলে আমরা মুসলমান প্রতিবাদ করতে জানি না কথা বলেন ঠিক কিনা এতটুকু পার্থক্য না বাজান এটা করা যাবে না অন্তরে রসুলের মহব্বত দরকার আছে না নাই কথা বলেন বাজান আছে না নাই তেমন একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা সাহাবীর নাম কি বলেন কথা বলে না নাম কি হযরতে হানজালা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে খুব খেয়াল করবেন ওই সাহাবী হযরতে হানজালা যুবক মানুষ বিবাহের যুবক মানুষ যুবক সন্তান হয়ে যাওয়ার পরে সন্তান যখন যুবক হয় তখন বাপ মার মাথায় একটা টেনশন চলে আসে কি টেনশন সন্তানকে বিয়ে শাদী করা ঠিক না এটা টেনশন প্যারাসে নিয়ে আসে না মাথায় যাই হোক হযরতে হানজালা পিতা মাতা তো ছিল না এতিম মানুষ গরিব মানুষ হযরতে হানজালা নবীকে যত মহব্বত করতো ভালোবাসতো খুব খেয়াল করেন বাজান দিলেন দিলটা নরম হয় কিনা একটা মেসেজ এই ময়দান থেকে নিয়ে যান আশা করি আল্লাহ তাআলা এই ময়দানকে খালি হাতে ফিরাই দিবেন না আমার মন বলতেছে আমি মুসাফির মানুষ আল্লাহ এই মাহফিলকে কবুল করবেন পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন আখেরি মোনাজাত করে কারা কারা যাবেন দু হাত তুলে দেখান
লিল্লাহি তাকবীর। ওয়াদা দিয়েছেন তো ইনশাআল্লাহ? ওয়াদা যদি ভঙ্গ করে ফেলেন, ওয়াদা ভঙ্গকারীর নাম কি? কথা কয় না কি? মুনাফিক। কি হয়? মুনাফিক। মুনাফিকের কাতারে যায়েন না। রাসূলের আদর্শ বাস্তবায়ন করে এখান থেকে বিদায় হব, ঠিক কিনা বলেন? মাত্র 2-3 ঘন্টা সময় আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? রাত কাটাই দেই গান বাজনায়, কত বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যদি কাটাইতে পারি, ওই যে ফজিলত তো শুরুতেই বলছি, সগীরা গুনাহ মাফ, ঠিক কিনা কোন? আল্লাহ অন্যান্য গুনাহ মাফ করে দিবেন, তওবার দরজা আল্লাহ খুলে দিলেন, এমনিই তো রজব মাস, ঠিক কিনা বলেন? পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। বাজান, বলছিলাম রাসূলের একজন সাহাবী হযরত হানজালা কেমন মহব্বত রাসূলকে করতেন, দিনকে কি পরিমাণ প্রায়োরিটি দিতেন, কোনো কম্প্রোমাইজ করে দুনিয়াতে চলে নাই। আর আজকে আপনি যত কম্প্রোমাইজ করে দুনিয়াতে চলি, কথা বল ঠিক কিনা? ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, কোরআন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, রাসূলের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে। হযরতে হানজালা যুবক মানুষ, তো বিবাহের দরকার, রাসূলও বুঝতে পারছে বিবাহের উপযুক্ত হয়ে গেছে। নবী আমার বলে, হানজালা বিয়ের তো প্রয়োজন। বলে, হ্যাঁ হুজুর, গরিব মানুষ, কেমনে বিয়ে করি, এতিম মানুষ, মা বাবাও নাই দুনিয়াতে। রাসূল বলেন, আমি তোমার বাবা। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল যার গার্ডিয়ান হয়ে যায়, তার পৃথিবীতে আর গার্ডিয়ানের প্রয়োজন আছে বাজান? কথা বলেন, আছে? আছে। নবী এবার বললেন, হানজালা তোমাকে বিয়ে করিয়ে দিব, বিবাহের বন্ধন আবদ্ধ করিয়ে দিব। খুব খেয়াল করে আমার বন্ধুগণ, এই মাইজবাড়ার মুসলমান, প্লিজ বাজান দিলের কানটা লাগায় দেন। এই তো কত সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। আমার মন বলি, আল্লাহ আমাদেরকে আজকে একজন কেউ খালি হাতে ফিরাবেন না, ফিরাবেন না। তওবার দরওয়াজা আল্লাহ খুলে দিয়েছেন বাজান। এ বন্ধু খুব খেয়াল করেন যুবকেরা রে, আল্লাহর হাবিব পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরতে হানজালাকে বললেন, ও হানজালা যাও যাও, আগামীকালকে তোমাকে মসজিদের নববীতে বিয়ে করিয়ে দিব, বিয়ের বন্ধনে আবদ্ধ করিয়ে দিব। মদিনার একজন সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিব। হানজালা বড় খুশি হয়ে গেলেন। নবী আমার পরদিন মসজিদের নববীতে ডাকলেন, ওরে হানজালা, অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা রে, আজকে হযরতে হানজালাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করিয়ে দেব। আসো আসো সবাই মসজিদের নববীতে উপস্থিত হয়ে যাও। সমস্ত সাহাবীদের উপস্থিতে নবী আমার খুতবা প্রদান করে বিয়ে করিয়ে দিলেন। হযরতে হানজালাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এ বন্ধু, নবী আমার ডাক দিয়া বলেন, ও হানজালা রে, আজকে তো তোমার খুশির দিন, আনন্দের দিন। এই দিনে আমি নবীর সঙ্গে আর থাকা লাগবে না। যাও যাও, বিবি নিয়া বাসর ঘরে চলে যাও, যাও বিবি নিয়া বাসর রজনীতে চলে যাও। হযরতে হানজালা নবীর কথা শুনিয়া বিবিকে নিয়ে বাসর ঘরে চলে গেলেন। এই বন্ধু প্লিজ বাজাও, দিলের কানটা লাগাইয়া দিন। এই বন্ধু এবার যখন সাহাবী হযরতে হানজালা বিবিকে নিয়ে বাসর রজনীতে চলে গেলেন, ইন্ডামিটায় কিতাব বর্ণনা করেন, এই দিক দিয়া উহুদের প্রান্তরে যুদ্ধের দামামা বেজে গেছেন। সাহাবীরা বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যুদ্ধের দামামা বেজে গেছে। রাসূলের আদর্শ বাস্তবায়ন বেঈমানরা করতে দেয় না, আল্লাহর হুকুম বাস্তবায়ন বেঈমানরা করতে দেয় না। সাহাবীরা যুদ্ধ করবেন, প্রয়োজনে জীবন দেব, তারপরেও রাসূলের আদর্শ জমিনে বাস্তবায়ন করে ছাড়বো, ঠিক কিনা? এ বন্ধু প্লিজ বাজান, হযরতে
হানজালা এবার যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে, মনোযোগ নষ্ট করবেন না বাজান, বলছিলাম এই দিক দিয়ে সাহাবীরা যুদ্ধ করতেছেন উহুদের প্রান্তরে। নবীজি আমার খবরটা পাইয়া সঙ্গে সঙ্গে উহুদের প্রান্তরে চলে গেছেন। এই কোথায় যায়, এই বস, এই এত সুন্দর অনুষ্ঠান নষ্ট করবা না। লিল্লাহে তাকবীর। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান আকর্ষণ হুজুর চলে আসছেন। 26 ইঞ্চি হুজুর, আপনাদের সুপরিচিত একজন আলোচক হুজুর চলে আসছেন। ইতিপূর্বে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ স্টেজে আসবেন। এর আগ পর্যন্ত এই মাঠটা আমরা ধরে রাখবো তো ইনশাল্লাহ। মাঠ কেউ খালি করবেন না। হুজুর আসছেন যেহেতু ইনশাল্লাহ উপস্থিত হয়ে গেছেন, এবার আমরা মন খুলে ওনার আলোচনা শুনবো। এর আগে কিছু খেদমত আমি ইনশাল্লাহ করে যাই। রাজি আছেন তো? নাকি বয়ান ছেড়ে দিব? বলেন ছেড়ে দিব? খারাপ লাগে বুঝি? খারাপ লাগলে বলেন ছেড়ে দেয়, আমারও ভালো, কালকে নসুন্দি যাব, চলে যাই। খারাপ লাগে? আল্লাহ তৌফিক দান করুক, করছি আমি। এ বন্ধু বলছিলাম বাজার, যুদ্ধের দামামা যখন বেজে গেছে, এবার সাহাবীরা যখন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, মসজিদে নববীতে নবী আমার বসে আছেন। নবী আমার খবরটা পাইয়া আর বসে থাকেন নাই, কারণ এই দিক দিয়া রাসূলের সাহাবীরা নবীর জন্য জীবন দেয়া দেয়, আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেয়া দেয়। নবী আমার তো ঘরে বসে থাকতে পারে না। নবী আমার দৌড়ায়া উহুদের প্রান্তরে চলে গেছেন। যা দেখে সাহাবীরা যুদ্ধের দামামা চলতেছে, একের পর এক লড়াই চলতেছে, লড়াই চলতেছে। অনেকগুলো সাহাবী শহীদ মর্যাদা লাভ করেছে। কত সাহাবী নবীর সামনে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আরে সাহাবীরা, যারা আমি নবীর জন্য, নবীর মোহাব্বতে পাগল হইয়া, আমি নবীর সুন্নত বাস্তবায়ন করতে যাইয়া, আমি নবীর মোহাব্বতে যারা পাগল হইয়া বেঈমানদের হাতে আজকে যারা শহীদ হয়ে গেছে, নবী আবার দোয়া তুলে বলে, মালিক ও আল্লাহ, আমি আপনার রাসূল এই উহুদের প্রান্তরে দুইটা হাত আপনার দরবারে তুলে ধরছি। ও আল্লাহ, উহুদের প্রান্তরে আমার সেই সাহাবীগুলো শহীদ হয়ে গেছে, ওই সাহাবীগুলোরে আপনি আল্লাহ ভুইলেন না। একটু আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার, একটু আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। এ বাজার, প্লিজ বাজার দিলের কানটা লাগাইয়া দিন। এবার যখন নাকি যুদ্ধ চলতেছে, এবার সাহাবীরাও যুদ্ধ করেন। নবী আমার উহুদের প্রান্তরে পদার্পণ করলেন। নবী আমার যুদ্ধ করতেছেন, করতে করতে একটা পর্যায়ে নবীর মাথা মুবারকে এক বেঈমান আঘাত করে দেয়। রাসূল আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে জমিনে রক্ত পড়তেছে। দাঁত মুবারক রাসূলের শহীদ হয়ে গেছে। রক্তগুলো বেয়ে পড়ে পড়ে পা মুবারক জুতার সঙ্গে আটকে গেছে। নবী আমার এত পরিমাণ রক্ত বের হতেছে, জমিনে পড়ে পড়লেন, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এই দিক দিয়া কে জানি গো গোটা মদিনার শহরে এলান করে দিছে, কুতিলা মুহাম্মদ। ও মদিনাবাসী শুনছনি, মদিনার নবী আর নাই, মদিনার নবী শহীদ হয়ে গেছে। একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এ বন্ধু, কে জানি এলান করে দিয়েছে মদিনার নবী আর নাই, মদিনার নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে।
রসুলকে কতল করে দেওয়া হয়েছে। গোটা মদিনাতে এই আওয়াজটা যখন ছড়িয়ে দিয়েছে, এই দিক দিয়া কিতাবের বর্ণনায় পাওয়া যায় রসুলের সাহাবী হযরতে হানজালা গভীর রাত্র যখন শেষের দিকে চলে আসলেন, সুবে সাদেকের শেষের দিকে যখন চলে আসলেন, হযরতে হানজালা নাপাক শরীরে গোসল করার জন্য যখন গোসলখানায় গেলেন, এ বন্ধু হযরতে হানজালা বিবির ডাক দিয়া কই, বিবি রে আমার হাতে গামছা দাও আর লুঙ্গি দাও, আমার জন্য কিছু পাত্রে পানি উঠায় দাও। বিবি সুন্দর করে হাতে গামছা লুঙ্গি দিয়া দিলেন, বিবি মোহাব্বত করে পানি উঠাই দিলেন। কেবলমাত্র হানজালা যখন গোসলখানায় গেলেন গোসল করার জন্য, কে জানি আওয়াজ করতেছে, এলান করতেছে, আর বলতে লাগলো কুতিলা মুহাম্মদ, মদিনার নবী আর মদিনায় নাই, নবীকে কতল করে দিয়েছে বেঈমানেরা। এ বন্ধু এই খবরটা হযরতে হানজালা পাইয়া আর টিকতে পারে নাই, সঙ্গে সঙ্গে হানজালা বিবির ডাক দিয়া কয়, মোহাব্বতের বিবি রে, ও আমার প্রাণের বিবি, নাও তোমার গামছা আর লুঙ্গি নিয়ে নাও, আমার হাতে প্রয়োজনে নাঙ্গা তরোয়াল তুলে দাও। একটু জবান ছেড়ে পড়েন না আল্লাহু আকবার, একটু জবান ছেড়ে পড়েন না আল্লাহু আকবার। হযরতে হানজালা ডাক দিয়া কই, বিবি রে এই গামছা আর লুঙ্গি নিয়ে নাও, আমার হাতে নাঙ্গা তরোয়াল তুলে দাও। বিবি ডাক দিয়া কই, স্বামী গো আপনি কেন নাঙ্গা তরোয়াল চাইতেছেন? আপনি গোসল করবেন এই সময়, আপনি কেন নাঙ্গা তরোয়াল চাইলেন? হানজালা ডাক দিয়া কই, বিবি রে তুমি কি শোনো নাই? কে জানে আওয়াজ করতেছে, মদিনার নবী তো আর মদিনায় নাই, নবী আমার কতল করে ফেলছে। ও বিবি রে, যেই জায়গায় নবী আমার দুনিয়াতে থাকবে না, ওই জায়গায় আমি হানজালার জীবন রেখে কোনো লাভ নাই। হানজালা এবার তরোয়াল নিয়ে যখন দৌড় উহুদের প্রান্তরে, বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনার সঙ্গে মাত্র একদিনের পরিচয়, এক রাতের পরিচয়, আপনাকে ভালো করে ভালোবাসতে পারলাম না, মোহাব্বত করতে পারলাম না। ও প্রাণের স্বামী, আপনি উহুদের প্রান্তরে চলে যাবেন, আপনি যুদ্ধ করবেন বেঈমানের বিরুদ্ধে, আপনি যুদ্ধ করার জন্য সৈনিক হিসেবে চলে যাবেন। আমি আপনার এমন বিবি হই নাই যে বাধা দেব। ও স্বামী গো, নবীর প্রেমে পাগল হইয়া ইসলামের জন্য যে কোনো সময় আপনাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে আমি বিবি তৈয়ার। একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আপনি উহুদের প্রান্তরে যাবেন, কোনো বাধা নাই স্বামী হে, তবে একটা কথা, আপনি তো নাপাক অবস্থায় আছেন, আপনার তোর উপরে ফরজ গোসল হয়ে গেছে, আপনার উপরে গোসল করা ফরজ হয়ে গেছে, আপনি পবিত্র উহুদের প্রান্তরে যাবেন, যাওয়ার আগে আপনি মেহেরবানি করে গোসলটা করে নেন। চমৎকার জবাব দিয়া হানজালা বলে, বিবি রে, ও বিবি আমার, আমি যেই সময়টুকু ব্যয় হবে গোসল করার জন্য, আমি হানজালা গোসল করতে যাইয়া যে সময়টুকু ব্যয় হয়ে যাবে, এই সময়ের মধ্যে না জানে আমার কত সাহাবায়ে কেরামরা বুঝি শহীদ হয়ে যায়। আমার সাহাবী ভাইগুলো যদি মার খায়, এই সময়ের মধ্যে যদি শহীদ হয়ে যায়, আমি আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া রসুলের
সামনে কি জবাব দিব? একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ও প্রাণের বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তর আড়ালের মারা, গভীর খেয়াল করেন, দিলের কানটা লাগাই দেন, দেখেন এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আমি মুসাফির মানুষ, আল্লাহ আমার মন বলে মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিবেন, কবুল করে নিবেন। দিলের কানটা লাগায় দেন। এবার হযরতে হানজালা বিবিকে ডেকে বলেন, ও বিবি, এক রাতের পরিচয় তোমার সঙ্গে, তেমন ভালোবাসতে পারলাম না, তেমন মোহাব্বত করতে পারলাম না। বিবিরে বিদায় দাও, বিদায় দাও, বিদায়ের সালাম দিয়া দাও। আমি হানজালা উহুদের প্রান্তরে চলে গেলাম ইসলাম বাস্তবায়নের জন্য, আদর্শ বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য। রাসূলকে কতল করে দিয়েছে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বিবি আমি চলে গেলাম, তবে একটা কথা, তুমি তো আমার বড় মোহাব্বতের এক রাতের পরিচয়। ও বিবি, বিবি রে, উহুদের প্রান্তরে চললাম, তবে শোনো শোনো শোনো, যদি যুদ্ধ করিয়া বিজয় লাভ করিয়া গাজীর যদি ফিরতে পারি, গাজীর বেশে যদি ফিরতে পারি, দেখা হবে তোমার সঙ্গে দুনিয়াতে। আর যদি শহীদ তামান্না অর্জন করে যদি বিদায় নে, আর যদি উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে যাই, বিবির টেনশন করিও না, দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। একটু আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। বাজান, এখন দিলটা নরম করে দিবেন, কোনো দিকে নজর দিবেন না। বয়ান সংক্ষিপ্তর দিকে নিয়ে আসলাম। এ বন্ধু, ও বিবি আমার, গাজীর বেশে যদি ফিরতে পারি, দেখা হবে দুনিয়াতে। আর যদি শহীদ হয়ে যায়, দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। এই বলে বিদায়ের কাজ সালাম নিয়ে হানজালা রওনা করলেন। এ বন্ধু, হানজালা এবার ইন্ডামিট টাইম, এবার যখন যুদ্ধ করতেছেন, বেঈমানের বিরুদ্ধে যখন পাল্টা জবাব দিতেছেন, বেঈমানদেরকে কতল করে দিতেছেন, কিতাবের বর্ণনায় পাওয়া যায় হযরতে হানজালা কিছু বেঈমানদেরকে শহীদ করে দিলেন, বিদায় করে দিলেন। এবার কিছুক্ষণ যাওয়ার পরে কিছু বেঈমান গ্রাউ করে ফেললো, হযরতে হানজালাকে শহীদ করে দিল। কিতাবের বর্ণনায় পাওয়া যায় দুনিয়ার মানুষেরারি হযরতে হানজালা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। এবার যুদ্ধের দামামা যখন শেষ হয়ে গেল, চূড়ান্ত বিজয় লাভ করলেন। এ বন্ধু, এই দিক দিয়ে নবীর আমার যখন বেহুশ হয়ে জমিনে পড়লেন, যখন জ্ঞান ফিরে আসলেন, সকাল হয়ে গেল, সুবে সাদিক শেষ হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার কতগুলো সাহাবী শহীদ হয়ে গেছি। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, কিছু বর্ণনায় 40 জন, 70 জন, 90 জন সাহাবীরা চলে গেছেন শহীদ তামান্না নিয়ে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও অন্যান্য সাহাবীরা শোনো শোনো, উহুদের প্রান্তরে যেই সাহাবীরা জীবন দিয়া শহীদ হইল, তাদেরকে আমি নবী কোনোদিন ভুলবো না, নবী কোনোদিন ভুলবো না, নবী কোনোদিন ভুলবো না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান বলতেছিলাম, সাহাবীগুলো যখন শহীদ হয়ে গেলেন, নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমার প্রত্যেকটা সাহাবীদের লাশগুলো আমি নবীর সামনে নিয়ে আসো। তাদের গোসলের প্রয়োজন নাই, তাদের কাফন দাফনের প্রয়োজন নাই। আমি নবী শহীদি সাহাবীগুলাকে নিজে জানাজা পড়াইয়া নিজের হাতে দাফন করে দিব। পরে সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে পড়েন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমার সাহাবীগুলোরে নিয়ে আসো, প্রত্যেকটা তালাশ করে দেখো আমার কোন সাহাবী কোথায় শহীদ হয়েছেন। এবার সমস্ত সাহাবীগুলো বের হয়ে গেলেন, উহুদের প্রান্তরগুলো তামা তামা করে এবার যখন করতেছেন আর খুঁজতেছে, সাহাবীদের লাশগুলো, শহীদি লাশগুলো নবীর সামনে নিয়ে আসলেন। নবী আমার একের পর এক সাহাবীগুলোরে দেখতেছেন আর মাথায় হাত বুলাইয়া আল্লাহকে ডেকে বলির, আল্লাহ, আমার সাহাবীগুলো আমার জন্য জীবন দিছি, আপনার কোরআনের আইন বাস্তবায়ন করতে যাইয়া জীবন দিছে। ও আল্লাহ, এই সাহাবীদের তামান্না যারা অর্জন করবে, পরবর্তী আবার উম্মতেরা আমি নবীর জন্য যখন জীবন দিয়ে দিবে, আমি নবীকে মোহাব্বত করবি, আমার উম্মতেরা যদি এই সাহাবীদের আদর্শ লালন করে, এই সাহাবীদের মর্যাদা যেই পরিমাণ আল্লাহ আপনি উঁচু করে দিয়েছে, আমার পরবর্তী উম্মত গুলারও সাহাবীদের মতো কবুল করে নিয়ে নাকে ভালোবাসিয়া উহুদের প্রান্তরে এসে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তবে গো, আপনি সমস্ত সাহাবীদের লাশ বিনা গোসলে দাফন করতে পারবেন? আপনার সাহাবী হযরতে হানজালার লাশ বিনা গোসলে আপনি দাফন করতে পারবেন না? একটু জবানটা ছেড়ে পড়েন না, আল্লাহু আকবার। এবং মহিলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি সমস্ত সাহাবীদের লাশ বিনা গোসলে দাফন দিয়া দেন, কিন্তু আপনার সাহাবী হযরতে হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না, দাফন দিয়েন না। নবী আমার ডাক দিয়া কই, কেন? হানজালা তো শহীদ হয়ে গেছি, তাকে তো আমি নবী বিনা গোসলে দাফন দিব। বিবি ডাক দিয়া কই, নবী গো, আপনি হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না, কারণ হানজালা নাপাক হালাতে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আপনার সাহাবী ফরজ গোসল করে নাই, আপনার সাহাবী নাপাক হালাতে শহীদ হয়ে গেছে। নবী আবার চোখের পারে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, সাক্ষীতা যেই হানজালা নাপাক হালতে ফরজ গোসল রাইখা, মোহাব্বতের বিবি রাইখা আমি নবীর জন্য জীবন দিয়ে দিছি, ওই সাহাবী হানজালাকে আমার আল্লাহ কোনো দিন ভুলবে না। একটু জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু,
নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে যাও, আমার হানজালার লাশ কোথায়? আমার শহীদ হানজালার লাশকে নিয়ে আসো। এবার সাহাবীরা খুঁজতেছেন, কোথাও খুঁজে পাওয়া যায় না। বুখারীর বর্ণনায় পাওয়া যায় সাহাবীরা খুঁজতে খুঁজতে বেহুশ, হানজালার লাশ তো পাওয়া যায় না। সাহাবীরা খুঁজতেছে, হানজালার লাশ পায় না। অবাক কাণ্ড হয়ে গেল। আবার রাসূলের কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এমন অবাক কাণ্ড তো কোনোদিন দেখি নাই। বলে কি, হানজালার লাশ তো কোথাও পাওয়া যায় না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, হানজালার লাশ উহুদের ভিতরে কোথাও পাওয়া যায় না। নবী আমার বললেন, যাও আবার ভালো করে খুঁজে দেখো। বুখারীর বর্ণনায় পাওয়া যায় সাহাবীগুলো যখন উহুদের প্রান্তরে খুঁজতেছে, বহু সময় পরে খুঁজতে খুঁজতে হযরতে হানজালার লাশ পেয়ে গেল। কিন্তু সাহাবী লাশটা পাওয়ার পরে অবাক দৃষ্টিতে তাকায় রইল। আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেল। দৌড়ায়া নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন আশ্চর্যজনক ইতিহাস তো কোনোদিন দেখি নাই। নবী বললেন, কি হয়েছে বলো বলো। সাহাবী জবাব দিয়ে বললেন, নবী গো, হানজালা তো ফরজ গোসল করে নাই, বৃষ্টিও তো হয় নাই, আশেপাশে সমুদ্র নদীও তো নাই, কোনো খাল বিল নাই, কিন্তু হানজালার চেহারার দিকে যখন তাকাইলাম তখন দেখলাম মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পানি বেয়ে বেয়ে এমন ভাবে পড়তেছে, মনে হয় কেবলমাত্র হানজালা গোসল করে আসছে। একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এ প্রাণের যুবক ভাইরা রে, তোমার মতো যুবক ছিল হযরতে হানজালা। তুমিও তো নবীর উম্মত, হানজালাও তো নবীর উম্মত ছিলেন। তুমি যেই কোরআন বিশ্বাস করো, স্থাপন করো, ওই কোরআন ওই সাহাবীরাও তো স্থাপন করতেন। দেখো, তোমার মতো আমার মতো যুবক সাহাবী হযরতে হানজালা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এবার নবী আমার সাহাবীদেরকে লইয়া এবার হানজালার সামনে হাজির হয়ে গেলেন। বাজান দিলের কানটা লাগাই দেন। এবার নবী আমার তাকায় দেখতেছে, নবী আমার অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হ্যাঁ, নবীও একই দৃশ্য দেখতে পারতেছে। হানজালার দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি পড়ে, চুল বেয়ে বেয়ে পানি পড়ে, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, মনে হয় ঝর্ণা দিয়ে গোসল করে আসছে। নবী আমার অপেক্ষায় রইলেন ওহির জন্য। আল্লাহ পাক জানাই দিলেন, জিবরাইল যাও, আমার নবীর সামনে গিয়া হাজির হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার হানজালার গোসল নিয়ে বড় টেনশন করেন বুঝি? নবী বলেন, হ্যাঁ, আমি টেনশনে পড়ে গেছি। এমন আশ্চর্যজনক ঘটনা আমি নবী কোনোদিন দেখি নাই। হানজালা কোথা থেকে কেমনে গোসল করলো? হানজালা তো ফরজ গোসল করেও আসে নাই, নাপাক খালাতে শহীদ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া নবী গো, আপনার সাহাবী হযরতে হানজালা আপনার জন্য, আপনার পাগল হইয়া আপনার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, ইসলামকে প্রায়োরিটি দেওয়ার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। হানজালা
যুবক মানুষ মাত্র একদিন হয় নাই বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে, ভালোবাসার নারী বিবি ছেড়ে উহুদের প্রান্তরে চলে আসছে। এত বড় ত্যাগ স্বীকার আপনার সাহাবী করলো, এমন ত্যাগ স্বীকার তো কেউ করে নাই। যেই সাহাবী ইসলামের জন্য, রসুলের জন্য, সুন্নতের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, ওগো নবীজি তাকে তো আমি আল্লাহ ভুলতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, হানজালার দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া গোসল হয় নাই, হানজালার দুনিয়ার কোন মানুষের হাত দিয়া গোসল হয় নাই। আল্লাহ ডেকে বললেন, নবী গো, আমি হযরতে হানজালাকে আসমানে উঠাইয়া আর আযমে নিয়া ফেরেশতাদের হাত দিয়া জান্নাতের পানি দিয়া আমি আল্লাহ হানজালাকে গোসল করাইয়া আমি আল্লাহ জমিনে পাঠাই দিলাম। একটু জবান ছেড়ে পড়েন না আল্লাহু আকবার। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতের সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতের সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রি চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতের সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাক হালাতে, নবী জেনে সাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে যে পান, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতের সেই জঙ্গে উহুদে। চিল্লায় পড়ে আমিন। বাজান খারাপ লাগে? তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের শুকুর, আমি মুসাফির মানুষ, আমার মন বলে, আমার দিল বলে আল্লাহ আজকের মাহফিল একজনকেও খালি হাতে ফিরাবেন না। বিশ্বাস করেন তো? ইনশাল্লাহ করেন। কারা বিশ্বাস করেন দু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভিতরে পরিবেশটা সুন্দর করে দেন। আবার এই যে আপনাদের প্রধান চলে আসছে, দেখছেন তো মানুষটা ছোট, ভিতরে কিন্তু মাল আছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক। দিনের জন্য আল্লাহ কবুল করেছেন, গোটা বাংলাদেশ সফর করতেছেন, বাহিরেও প্রোগ্রাম করে থাকেন। দোয়া করি আল্লাহ হযরতে হায়াতের মধ্যে বারাকা দান করুক, করি আমিন। বাজান, এই যে একজন মুসাফির মানুষ, দেখেন আল্লাহর কি নিদর্শন, এক কুদরত, ঠিক কিনা বলেন? আপনারা এই নিদর্শন কুদরতকে সামনে রেখে, আমিও মুসাফির মানুষ, আপনাদের কাছে হাত পেতেছি মাদ্রাসার জন্য, আপনারা কি আমাদেরকে ফিরিয়ে দিবেন? বাজান ফিরিয়ে দিবেন। আমি বাকির দিকে যাব না, নগদের দিকে, যে হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য 1000 টাকা করে দিতে চাই। কে আসেন ইনশাল্লাহ সামনের দিকে আগে আসেন, দোয়া করবেন। হুজুর মুসাফির মানুষ, আমিও মুসাফির মানুষ, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা একটু আসেন। 1000 টাকা কে আসেন যে হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য 1000 টাকা করবো? বাজান দান করলে ধন কমে না। বাজান এভাবে বসে থাকবেন না, দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়িয়ে দেন কে? বলেন কে? এই যে একজন কুদরতের নিদর্শন আসছে, এখানে সামনে বসে আছে, আপনারা ওনাকে আমাকে সহ খালি হাতে ফিরেন না। রজব মাস, দোয়া কবুলের মাস।